আমরা তোমাদেরকে বাধা দিব না। আমাদের এই মাঠের পাশাপাশি মসজিদ, মাঠ আমরা কোনোভাবেই দিতে প্রস্তুত নই। যত বড় বাধা আসুক না কেন আমরা শান্তির সাথে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য সরকার সুন্দর একটা জায়গা দিয়েছে, বড় অনুষ্ঠান করতে হয় আপনারা সেখানে গিয়ে করুন। এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমাদের ঈদের জামাত হয়। আপনারা কি দিবেন আপনাদের পূজা মণ্ডপে যায় আমাদেরকে ধর্মীয় অনুষ্ঠান করার দেওয়ার জন্য? তাইলে আপনারা কেন আসবেন আমাদের এখানে, যেখানে আমরা ঈদের জামাত করি? আপনারা এখানে কেন মূর্তি স্থাপন করে আপনারা পূজা মণ্ডপ করার জন্য কেন আপনারা করতেছেন? আমাদের সেক্টরে যারা আছে হিন্দু ভাই 20 থেকে 30 জন, তারা তো কখনো দেখি না আমাদের সাথে সেরকম কোনো খারাপ আচরণ কিংবা খারাপ কোনো কথা, খারাপ কোনো ব্যবহার আমাদের সাথে আমরা দেখি না। আমরাও তাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার তারা করি নাই, তারা বলতেও পারবে না। এইটা বাহিরের একটা ইন্ধন। তারা চাচ্ছে মুসলমানদের সাথে যেন এরকম সম্পৃক্ততা একটা নষ্ট হয়, সেইটার পায়তারা তারা করতেছে। আমরা দেখতেছি 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন জায়গায় এরকম পায়তারা করতেছে, যেন এরকম বিশ্বকে দেখাইতে পারে যে মুসলমানরা হিন্দুদেরকে এদের দেশে এরকম অত্যাচার করতেছে। এইটার পায়তারার জন্যই তারা এই কাজটা করতেছে। আমরা এটা হতে দিব না, আমরা এটা হতে দিব না। এখানে মুজাহিদ করবে, আমাদের ছেলে মেয়েরা চারিকিনারতে যাবে, ছেলে মেয়েদের কোমলমতি ছেলে মেয়ে, তারা বলবে যাই আমরা একটু পূজার এখানে যাই, সাজাইছে সেখানে দেখতে যাই। এটা তাদের জন্য গুনার কারণ। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের এইখানে যারা আছেন তাদেরকে আমরা এই গুনার দিকে ঠেলে দিতে পারি নাই। আমাদের হুজুররা গিয়ে তাদের মণ্ডপ পাহারা দিয়ে এসছে, তাদের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এইবারও আপনারা এই স্থান ত্যাগ করে অন্য যে কোনো জায়গায় করেন। আমাদের থেকে যদি কোনো সহযোগিতা লাগে, আমাদের মসজিদ কমিটি থেকে যদি কোনো সহযোগিতা লাগে, আমরা করতে প্রস্তুত আছি। কিন্তু এই বাসায় একই ফ্ল্যাটে একটা বিল্ডিং এ হিন্দু মুসলমান আমরা থাকতেছি, সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের ভিতরে নাই। কিন্তু এটা একটা সেন্সিটিভ, এটা একটা আবেগপ্রবণ বিষয়। এই মাঠে আসলে কখনোই আমরা পূজা হতে দেইনি। আর এখানে পূজা হলে যে শৃঙ্খলা দরকার, এই পূজা হলে যে ডিসিপ্লিনটা দরকার, সেটা এস্টাবলিশ করা কোনোভাবেই সম্ভব না। আর যে ধরনের স্বাভাবিক রেগুলার প্রক্রিয়া আমাদের আছে, এখানে সবাই হাঁটে, মা বোনরা হাঁটে, মসজিদের সবাই যখন নামাজ পড়ার পরে এখানে এসে একটু ফ্রেশ বাতাস নেয়, এই ধরনের একটা পরিবেশে এসে এবং একটা ঈদগাহ মাঠ, এটা সেখানে এসে আসলে তাদের যে ইচ্ছা যে এখানে এটা করবে, এটা আমার মনে হয় তাদের ইচ্ছার চাইতে এটা একটা ষড়যন্ত্রটাই বেশি কাজ করতেছে, যেটা প্রতিহত করার জন্য আমাদের এখানে যারা আছে সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাতে তারা সফল হবে বলে আমাদের মনে হয় না। আমরা কল্যাণ সমিতির যারা আছি, আমরা লিয়াজু করার চেষ্টা করছি, সমন্বয় করার চেষ্টা করছি, আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা করছি এবং আপনাদের পক্ষে আমরা কাজ করছি। মুসলমানদের পক্ষে, আমি মুসলমান বা আমাদের সবার পক্ষ থেকে কাজ করতেছি। আবারও আমরা মেসেজটা এটাই দিতে চাই, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না, এখানে কোনো সাম্প্রদায়িক কোনো প্রকার বিশৃঙ্খলা না। প্লিজ দয়া করে আপনারা এই ধরনের কোনো কিছু করবেন না যেটা থেকে মানুষের ভিতরে উত্তেজনা তৈরি হয়। আমরা আশা করি প্রশাসন যারা আছেন, যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তারা এটা পুনর্বিবেচনা করবেন। আমার ইমানি দায়িত্ব, আমরা একটা জিনিস দিকে খেয়াল রাখবো যে আমাদের ধর্মটা, আমরা মুসলিম, আমরা শান্তিপ্রিয়, আমাদের ধর্মের অর্থই শান্তি। এবং আমাদের একটা বড় শিক্ষা আছে, আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সকল ধর্মের আমরা লালন পালন করার জন্য আমাদের শিক্ষা আছে, সমমর্যাদা দেওয়ার জন্য আমাদের শিক্ষা আছে। আল্লাহ পাক নিজেই বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থ আপনারা সবাই জানেন। আমি আপনাদের সাথে বিনয় অনুরোধ করব, আপনারা ধৈর্যের পরিচয় দিবেন, সহনশীলতার পরিচয় দিবেন। যত বড় বাধা আসুক না কেন আমরা শান্তির সাথে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এবং আমরা বোঝাতে সক্ষম হব যে আমাদের যে সম্প্রীতির যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে একই জায়গায়। তোমাদের পূজা করো, আমরা তোমাদেরকে বাধা দিব না, কারণ তোমরা আমাদের দেশের নাগরিক। আমরা প্রয়োজনে তোমাদেরকে নিরাপত্তা দিব, কিন্তু সরকার তোমাদেরকে বিশাল বড় জায়গা দিয়েছে এই 17 নম্বর সেক্টরে, তোমরা সেখানে করো। আমরা তো সেখানে যাই নাই, তোমাদেরকে নিষেধ করি নাই, আমরা তোমাদেরকে এখানে নিষেধ করি নাই। সুতরাং আমি আমাদের মুসলমান ভাইদেরকে বলবো, হুজুর আমাদের, আমরা যারা কর্মকর্তা এখানে আছেন, দায়িত্ববান যারা আছেন, যখনই যে প্রোগ্রাম দিবে আমরা ইনশাল্লাহ সকলেই থাকবো। সরকারের কেউ আমাদের উপরে যদি এগুলো চাপিয়ে দেয়,
আমরা এটা মানবো না, মানবো না, মানবো না। ধন্যবাদ সকলকে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা চুলা চলবে না, দেব না, দেব না, উজাড়তে দেব না, ঈদগার মাঠে, ঈদগার মাঠে উজাড়তে দেব না, ঈদগার মাঠে ঈদগাহতে দেব না। আল্লাহু আকবার। দেখেন, আমরা জানি বাবরি মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ ভেঙেছে, সেখানে তারা মন্দির করেছে। তারা মনে করেছে যে আমাদের এখানে নামাজ হয়, তাতে কি আসে যায়, আমরা যে এখানে পূজা স্থাপন করবো। আমরা এটা হতে দেব না, আমরা এটা হতে দেব না। আমাদের এই মাঠের পাশাপাশি মসজিদ, অতএব এই মসজিদের পাশাপাশি দিলে পরে একটা বৈষম্য সৃষ্টি হবে। তো কাজেই আমরা অনেক যুক্তি দেখাইছিলাম, তখন তারা মেনে নিয়েছে এবং সেই পর্যায়ে তারা আমাদের কথা দিয়েছে যে ভবিষ্যৎ তার এখানে আসবে না এবং তাদের 18 নম্বর সেক্টর না 15 নম্বর সেক্টর ওখানে 5 বিঘা জমি পেয়েছে, তারা ওখানেই করবে। কিন্তু এখন তারা একটা চক্রান্ত করে আমাদের এখানে আসে, আমাদের এই হিন্দু মুসলমানদের দাঙ্গা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমরা সেটা বেঁচে থাকতে আমরা এটা দিতে পারি না।